রাজ্য সভাপতির সঙ্গে বৈঠকের পরের দিনই দিল্লি উড়ে গেলেন দিলীপ ঘোষ। তাহলে কি বঙ্গ বিজেপিতে এবার নতুন কোনো সমীকরণ? মঙ্গলবার শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পর দিলীপ হুঙ্কার দিয়েছিলেন 19-এ হাফ আর এবার 26-এ সাফ, যা বিধানসভার আগে বাড়তি অক্সিজেন দিয়েছে আদি বিজেপি কর্মীদের। অবস্থান করতে আসিনি, আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস করি না, আমরা বাস্তবে বিশ্বাস করি। আমি স্লোগান দিয়েছিলাম 19 সালে 19-এ হাফ 21-এ সাফ। 19-এ আমরা হাফ করেছিলাম, 21-এ সাফ হয়নি, যেটুকু বেঁচে গেছে 26-এ সাফ। বঙ্গ বিজেপিতে রাজ্য সভাপতি বদল হতেই বিজেপির নয়া সমীকরণের চোরাস্রোত এখন বাংলার রাজনীতিতে সবচেয়ে আলোচ্য বিষয়। বলার অপেক্ষা রাখে না শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে বঙ্গ বিজেপির নেতৃত্বের ব্যাটন যাওয়ার পরেই সুকান্ত শুভেন্দুর কাছে ব্রাত্য দিলীপ এখন প্রাসঙ্গিক। মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে একান্ত বৈঠক আর রাত পোয়াতেই কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে বুধবার সকালেই সস্ত্রীক দিল্লি উড়ে গেলেন দিলীপ ঘোষ। কেন দিল্লি যাত্রা? নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই দিল্লি যাত্রার কারণ নিয়ে রেখে গেলেন ধোঁয়াশা। তবে বেশ কয়েকদিন ধরেই দিলীপের শরীরী ভাষা, চনমনে মানসিকতা, সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে যেভাবে স্টেপ আউট করছিলেন, তাতে একটা বিষয় পরিষ্কার: 2019-এর বঙ্গ বিজেপির কাণ্ডারি আবার রাজ্য রাজনীতির ময়দানে সমহিমায় ফিরেছেন। তাহলে এতদিন কি অভিমানী ছিলেন দিলীপ? দিলীপের সোজা সাপটা উত্তর: দলের সঙ্গে আমার দেওয়া নেওয়ার সম্পর্ক নেই। দূরত্ব তৈরি হয়েছে কি হয়েছে, দূরত্বর প্রশ্ন নেই। আমি বিজেপিতে আছি, বিজেপির কাজ করছি। বিজেপি অফিস থেকে আমাকে গাড়ি দেওয়া হয়েছে, আমি সাধারণ সম্পাদক হয়েছিলাম তখন থেকে, সেটা আমি ব্যবহার করে পার্টির কাজ করছি। যদি পার্টির কাজের দরকার নেই, আমাকে গাড়ি দিত না। আমাকে সিকিউরিটিও পার্টি থেকে দেওয়া হয়েছে, আমি গাড়িও চাইনি, সিকিউরিটি চাইনি, পদও চাইনি। আমাকে যোগ্য মনে করেছে পার্টি, যা যা কাজ করার করেছে, আমি এটা করার চেষ্টা করেছি। 21-এর মঞ্চে তার তৃণমূলে যোগ দেওয়ার জল্পনাকে তুড়ি মেরে উড়িয়ে দিলীপের কটাক্ষ: সেই বন্ধুরা খুবই কষ্টে আছে যারা আমাকে তৃণমূলে পাঠিয়ে দিয়েছিল, যারা নতুন অন্য পার্টির নাম দিয়ে আমাকে তাদের নেতা বানিয়েছিল। আমি একটা কথা বলি, আমি যেটা শুনেছি মাননীয় রাজ্য সভাপতি বলেছেন দিলীপ ঘোষ সেলেবেল নয়। তো আমি জানি না, উনি বলেছেন, ওনার কথা ঠিক। তো দাম যার থাকে মার্কেটে না, তাকে নিয়ে জল্পনা হয়, সেই তার সেলের কথা ওঠে। যাদের দাম নেই তাদের কিনবে কে? রাস্তায় পড়ে আছে। দিলীপ ঘোষের দাম আছে, দিলীপ ঘোষের দাম থাকবে, কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই। এরপর 24-এর লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে সরিয়ে অন্য জায়গায় টিকিট দেওয়ায় ভালোভাবে নেননি দিলীপ, তা নানাভাবে দলকে বুঝিয়েও দিয়েছিলেন। দলের অন্দরে অভিযোগ, এই সুযোগকে কাজে লাগিয়ে দিলীপ বিরোধীরা দলের মধ্যে দিলীপকে কোণঠাসা করে দেয়। বিশেষ করে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গেলে দিলীপের উদ্দেশ্যে নানান কটূক্তি ছুড়ে দিতে ছাড়েনি তার দলের তাবন নেতারাও। তাকে ঘিরে কর্মীরাও বিক্ষোভ দেখিয়েছিলেন। আবেগ তো আছেই, আবেগ দিয়ে আমরা পার্টি দাঁড় করেছি, রক্ত দিয়েছি, ঘাম দিয়েছি। 150 জনের বেশি কর্মী আমার সামনে প্রাণ দিয়েছে। সেই আবেগ বুকের মধ্যে, সে আগুনটা আছে, আমার নয়, বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর আগুন আছে। সেই আগুন নিভতে দেবো না আমরা, যতই বৃষ্টি হোক। আর এই আগুনই আমাদের সম্প্রতি প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গ সফর হোক বা অমিত শাহের কলকাতায় কর্মসূচি, কোনো কিছুতেই দেখা যায়নি বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। এমনকি শ্রমিক ভট্টাচার্য যেদিন নতুন রাজ্য সভাপতি হলেন, সেদিনও আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ। বোঝাই যাচ্ছিল দলের সঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতির দূরত্ব বাড়ছে। তবে দায়িত্ব নিয়ে শ্রমিক দিলীপ যোগসূত্র দলের ব্রাত্য হয়ে যাওয়া কর্মীরা নতুন করে অক্সিজেন পেয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। মঙ্গলবার সল্টলেকে দলীয় কার্যালয়ে রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের পরেই দিল্লি থেকে তলব দিলীপ ঘোষকে। তবে কি বঙ্গ বিজেপিতে দিলীপের গ্রেট কামব্যাক এখন সময়ের অপেক্ষা?